वेङ्कटसुन्दरधुती कदम्बसन्दोपित सदा हृदयस्कन्धरे स्फुरतु श्रीशचिनन्दन प्रेमे पूर्णित नयन पूर्णित चञ्चल मृदुगतिनिन्दितम् वदनमण्डलचादनिरमल वचनामृतखण्डितम् असीमगुणगणे तारिले जगजने मोहे काहे कुर्वन्सितम् जयति जय वसुजाह्नवा प्रिय देहि मे सपदान्तिकम् बर्हापीडाभिरामम् मृगमदतिलकम् कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतावृतम् ब्रह्मगोपालवेशम् राधिका शरद-इन्दुनिन्दिमुखमण्डली कुन्तले विचित्रवेणी चम्पकपुष्पशोभनी नीलपट्ट अङ्गे शोभे ताहे आधोढणी वन्दिये श्रीपादपद्मवृषभानुनन्दिनी यं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवविनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पूर्वदिव्यरूपधारिणटवरवेषिणं गोधूलिधूसरतनूशिखिपुच्छधारिणं कटितटे पीतधटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितं जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ एछाय गोसाई करी चरणबंद जा হইতে বিঘ্ননাশ অভীষ্টপুর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिमिन्दैश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपादष्टिदानेन सन्तसन्तबलं भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले चैतन्यकथा भक्तिभक्त भगवंत गुरु चतुर्नाम बहुए इनके पद वंदन किए नासै विघ्नाने श्री श्री भक्तमाल ग्रंथ श्री श्री रघुनाथ दास गोस्वामी
সন্ধ্যাকালে রহিলায়ে গোপীর বাথানে পঞ্চদশ ক্রোশ চলি গেলা একদিনে। উপবাসী দেখি গো দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। করুণা বরুণালয়। সর্বতার সার শিরোমণি, কলিযুগ পাবন অবতার, পরম করুণা ঘন বিগ্রহ, প্রেমদাতা ভক্তবৎসল ভক্ত প্রাণধন পতিত পাবন শ্রীমনিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রাধা রমন লাল জি, সমস্ত ভক্তবৃন্দ এবং গুরু মহারাজ জি অহেতুক কৃপা আমরা নাভাজি রচিত ভক্তমাল গ্রন্থে উত্তরার্ধে নাভাজি বর্ণন করছেন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন চরিত্র। এই প্রসঙ্গে গতকাল আমরা শ্রবণ করে আসলাম রঘুনাথ দাস গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা লাভ করে অন্তপুরে থাকলেন না, দুর্গা মণ্ডপে পড়ে থাকলেন। চিন্তা করতে লাগলেন কবে দলদল থেকে বের হয়ে নীলাচলে যাব, মহাপ্রভুর চরণ কমল দর্শন করব। তখনই শুনলেন সেন শিবানন্দ ভক্তদেরকে নিয়ে নীলাচলে গমন করছে। মন চঞ্চল হয়ে গেল রঘুনাথে, প্রার্থনা করতে লাগলেন প্রভুকে। প্রভুর ইচ্ছায় গুরুপাদ পদ্ম শ্রী শ্রী যদুনন্দন আচার্য সেবককে বুঝানোর জন্য রঘুনাথকে নিয়ে যা। অর্ধেক পথে রঘুনাথ গুরুদেবের চরণ বন্দনা করে বলেন যে আপনি আর কি কষ্ট করে যাবেন, আপনি আশ্রমে যান, আমি সেবককে বুঝিয়ে পাঠিয়ে দিব। গুরুদেব তো চলে গেলেন। রাত্রিবেলা, আশেপাশে কেউ নাই, প্রহরীরা সব ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজনরাও ঘুমিয়ে অচেতন। এ সুবর্ণ সুযোগ, প্রভুই কৃপা করে এই সুযোগ করে দিয়েছেন। এই ভেবে উত্তর দিকে ছুটলেন, বারবার পিছনের দিকে তাকাচ্ছেন। রাজপথে নয়, জঙ্গলের পথে হাগর হাগর হানিতাই করতে করতে সন্ধ্যাবেলা যে এক গোপীর গৃহে যে উপনীত হলেন, গোশালায় আশ্রয় নিলেন। গোপ দেখে দেখে বুঝতে পারলো সারাদিন কোনো আহার করে নাই। রঘুনাথ এখনো ভিক্ষা করতে শিখেন নাই, রাজকুমার যে কোনোদিন হাত পাততে হয় নাই। ক্ষুধা লাগার আগেই ভোজন সামনে, কিন্তু সেই গোপ যেন মনে হচ্ছে শ্রীমন মহাপ্রভুই গোপীর বেশ ধারণ করে রঘুনাথকে দুগ্ধপান করিয়েছে। অবশ্যই এখানে কবিরাজ গোস্বামী পাদ এটা উল্লেখ করেন নাই, কিন্তু ভক্তকে ভোজন কে করায়? যোগক্ষেমং বহম্মহং, গীতায় বলেছেন ভক্তের আমি যোগ ক্ষেম সর্বস্ব আমি বহন করি, মাথায় করে নিয়ে যা। রঘুনাথ তো ছুটে চলেছেন শ্রীমন মহাপ্রভুর চরণকে প্রাপ্ত করার জন্য। তাই মনে হয় শ্রীকৃষ্ণই গোপের রূপ ধারণ করে, যেরকম মাধবেন্দ্র পুরী পাদকে, সনাতন গোস্বামী পাদকে, রূপ গোস্বামী পাদ আদিকে
ভোজনাদি করিয়েছেন, সেরকমই রঘুনাথকে ওই বেশ ধারণ করে দুগ্ধ পান করালেন। অত্যাধিক পরিশ্রম হয়েছে তো, যে রঘুনাথ কোনোদিন হাঁটে না, 15 কোষ 45 কিলোমিটার হেঁটে গিয়েছে, আবার জঙ্গলের পথে, বিপথে। পরিষ্কার পথে হাঁটা সুবিধা, সবাই হাঁটতে পারে। রাস্তাঘাট জানা নাই, জঙ্গল, কাটার জঙ্গল, পায়ে কিছু নাই, পাদুকা নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে পা, কিন্তু তার উপরে ভ্রুক্ষেপ নাই, দৃষ্টি নাই। মন যে রঘুনাথের ভিতরে নাই, মন তো পড়ে আছে শ্রীমন মহাপ্রভুর চরণে। সেখানে ঘুমিয়ে গেলেন রাত্রিবেলা। কোন ভোর রাত্রি থেকে ছুটছেন, সন্ধ্যায় যে শ্রী গোশালায় শয়ন করলেন। সন্ধ্যাকালে রহিলা এক গোপের বাথানি, উপবাসী দেখি গো দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। এদিকে সকাল হয়ে গেছে, রঘুনাথ কোথায়? কোথায় গেল রাজকুমার? ঘরের ভিতরে নাই, বাইরে নাই, কোথায় কোথায়? এক সৈনিক বলছে, রাত্রিবেলা গুরুদেবের শব্দ শুনেছি, গুরুদেব এসেছিলেন, চলো যাই গুরুদেবকে জিজ্ঞাসা করি। যদুনন্দন আচার্যজির কাছে গিয়েছেন, প্রণাম করে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ কোথায়? সরলমতি গুরুদেব বলছেন, সে তো আদেশ নিয়ে ফিরে গেছে, যায় না। সর্বনাশ হয়েছে। ছুটে এসে গোবর্ধন দাসকে জানালেন, হিরণ্য দাসকে জানালেন। মাতা শুনে আকুল মায়া ক্রন্দন করছে, মূর্ছিত হয়ে পড়ছে, হা রঘুনাথ, হা রঘুনাথ, আমাকে ছেড়ে কেন চলে গেলে? পিতার নেত্রে জল। পিতা বলছেন, শীঘ্র যাও 10 জনকে নিয়ে, অবশ্যই ওই সেন শিবানন্দের সঙ্গেই যাবে। গোবর্ধন দাস জলদি জলদি করে একটা পত্র লিখে দিলেন, পত্রের মধ্যে নিবেদন করলেন। শিবানন্দে পত্রে দিল বিনয় করিয়া, আমার পুত্রের তুমি দিবে বাহুড়িয়া। পত্রের মধ্যে লেগেছে, বিনয় করে তোমার কাছে প্রার্থনা করি, তুমি কৃপা করে আমার পুত্র যদি তোমার সঙ্গে থাকে, বুঝিয়ে সুজিয়ে এই সৈনিকদের সঙ্গে ফিরিয়ে দিবে গৃহে। 10 জন ছুটতে ছুটতে দ্রুতগামী অশ্বের উপরে বসে আসলেন ঝাঁকড়াতে, ঝাঁকড়া গ্রামে। সেখানে বৈষ্ণবদেরকে নিয়ে আছেন সেন শিবানন্দ। সেন শিবানন্দের হাতে পত্র দিলেন, পত্রে দিয়া শিবানন্দে বার্তা পুছিলা। শিবানন্দ আশ্চর্য হয়ে, না তো, রঘুনাথ তো আসে নাই এখানে। শিবানন্দে কহে, তিহন ইহানা আইলা, বাহুড়িয়া সেই 10 জন আইল ঘর। তার মাতা পিতা হইল চিন্তিত অন্তর। শুনে চিন্তা করছে, কোন পথ দিয়ে, কোথায় রঘুনাথ গিয়েছে? একলা গিয়েছে, নীলাচলের পথ তো সে জানে না। আর সেই সময় জবনদের রাজত্ব, দুশ্চিন্তাও হচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে। এত সুন্দর রাজকুমার দেখে যদি কেউ হরণ করে নেয়, বন্দী করে নেয়, মেরে ফেলে। খুঁজতে পাঠিয়েছেন, খুঁজে কি আর পায়? প্রভুর ইচ্ছা না থাকলে কেউ কি খুঁজে পায়? রঘুনাথকে খুঁজে পেল না। রঘুনাথ এইদিকে এখানে সকালবেলা উঠলেন, সকালবেলা উঠে পূর্ব দিক ত্যাগ করে দক্ষিণ মুখে ছুটছে। রাজপথে আসছেন না, দক্ষিণে, পূর্ব মুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া। ওই দক্ষিণ দিকে ছত্রভোগ গ্রাম পর্যন্ত আসলেন। ছত্রভোগ পার হইয়া ছাড়িল সরাম।
কুগ্রাম দিয়া দিয়া করিল প্রয়াণ, ভোজনের কোনো চিন্তা নাই, ভক্ষণ ভক্ষণ অপেক্ষা নাহি, সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। করুন দেখি, আমরা সকালে না খেলে দুপুর আসতে আসতে ক্ষুধায় ছটপট ছটপট করতে থাকি। আর এরকম পরিশ্রম করলে আগের দিন মাত্র অল্প দুগ্ধ পান করছে, তারপরের দিন ছুটছে, ক্ষুধা লাগছে না, কষ্ট হচ্ছে না? বলে না না, কষ্ট হচ্ছে না। মন তো চিন্তন করছে শ্রীমন মহাপ্রভুর লীলা, অমৃতময় লীলা পান করছেন যে, তার আবার ক্ষুধা তৃষ্ণা লাগে? সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন 4 দিন হয়ে গেছে, জল পর্যন্ত পান করেন নাই, বিশ্রাম করেন নাই, জল ভোজন গ্রহণ করুন, একটু বিশ্রাম করুন। পরীক্ষিত মহারাজ উত্তর দিচ্ছেন, আপনার মুখে অমৃত সদৃশ কৃষ্ণ কথা যে শুনছি, আবার ক্ষুধা তৃষ্ণা লাগে? আমার কোনো ক্ষুধা নাই, কোনো তৃষ্ণা নাই, কৃপা করে আমাকে কৃষ্ণ কথা শোনা, এক ক্ষণকাল বৃথা যেন নষ্ট না হয়, পরীক্ষিত মহারাজের অভিপ্রায়। এরকম রঘুনাথের চিন্তা কি, মন কোথায়? বলে কবে মহাপ্রভুর চরণকে লাভ করব, এইটাই। তাই ভক্ষণ অপেক্ষা নাই, সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাদে চৈতন্য চরণ প্রাপ্তি মন। মাত্র 3 দিন, 3 বেলা, 3 দিন বললে হবে না, 3 দিন বললে তো সকাল দুপুর রাত্র 3 দিন 6 দিন 9 হয়ে যাবে। মাত্র 3 বার ভোজন করেছে। বলে কি কি? বলে কবু চর্বণ, মানে কোনদিন চানা চর্বণ করেছেন, চানা মানে ছোলা ভাজা, কেউ কৃপা করে দিয়েছেন, ওই ছোলা ভাজা খেয়ে কাটিয়ে দিয়েছেন। কবু রন্ধন, একদিন বললো কোন রকমে রন্ধন করে না, ওই কোন রকমে অন্ন সিদ্ধ করে সেটাকে গ্রহণ করেছে। আর একদিন দুগ্ধপান, আর কিছু নাই, কবু দুগ্ধপান। যবে যেই মিলে তাতে রাখে নিজ প্রাণ। কয়দিন পর্যন্ত? দিন রাত সমান করে হেঁটে নীলাচলে এসেছেন, বলে 12 দিন। যে নীলাচলে যেতে সেন শিবানন্দের 2 মাস লাগে, সেই রঘুনাথ মাত্র 12 দিনে পৌঁছে গেল। সেন শিবানন্দের আগে পৌঁছে গেলেন। নীলাচলে যে জিজ্ঞাসা করছেন, প্রভু কোথায় থাকে, প্রভু কোথায় থাকে? সুন্দর রাজকুমার দর্শন করে ভাবছি, কার সন্তান এই? কামদেব নিন্দিত রূপ, অলৌকিক রূপ, সর্বস্ব ত্যাগ করে এসেছে, তার মাতা পিতা কিভাবে ক্রন্দন করছে? এ যদি বিবাহ করে থাকে তার স্ত্রীর কি অবস্থা হবে? সংসারীরা যেটা চিন্তন, যেটা বিচার। রঘুনাথ জিজ্ঞাসা করছেন, প্রভু কুঠিয়া কোথায়, গম্ভীরা কোথায়? লোকে দেখিয়ে দিলে। রঘুনাথ আসলো, এসে কি দর্শন করলেন? ভক্তগণ পরিবেষ্টিত, মহাপ্রভু বসে আছেন। দূরের থেকেই রঘুনাথ প্রণাম করলেন। মুকুন্দ দত্ত বলছেন, মুকুন্দ দত্ত কহে, এই আইলা রঘুনাথ প্রভু, রঘুনাথ এসেছে। আকুল হয়ে, মহাপ্রভু কত প্রসন্ন, প্রসন্ন হয়ে, আকুল হয়ে, এসো রঘুনাথ, প্রভু কয়ে আইস। রঘুনাথ আসলো, চরণে হাত দিয়ে লুটিয়ে পড়ল। শ্রীমন মহাপ্রভু উঠে দাঁড়ালেন, রঘুনাথকে উঠিয়ে গাঢ় আলিঙ্গন করলেন। উঠি প্রভু কৃপায় তারে কইল আলিঙ্গন। মহাপ্রভু অশ্রু জলের দ্বারা রঘুনাথকে স্নান করাচ্ছেন। রঘুনাথ
প্রেমাশ্রুর দ্বারা শ্রীমন মহাপ্রভুকে স্নান করাচ্ছেন। সুন্দর দর্শন। বলে কিরকম দর্শন? বলে নদী যেন সমুদ্রে বিলীন হয়ে গেছে এরকম দর্শন। যেন সমুদ্র এবং সরোবরের সঙ্গম হয়েছে। বলে যেন নদী এবং সমুদ্রের সঙ্গম হয়েছে। সমুদ্র নদীর সঙ্গমে যখন যেমন একাকার হয়ে যায়, শ্রীমন মহাপ্রভু এবং রঘুনাথের আলিঙ্গনে যেন একাকার হয়ে গেছে। দুইজনের নেতৃত্ব থেকে প্রেম বন্যা প্রবাহিত হচ্ছে। ভক্তগণ অনিমিষ নয়নে দর্শন করছেন। মহাপ্রভু রঘুনাথকে আদেশ দিলেন, ইনাদেরকে প্রণাম করো, কৃপা ভিক্ষা করো। রঘুনাথ জনে জনে প্রণাম করছেন। স্বরূপ দামোদর রায়, রমানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ দত্ত, গোবিন্দ সবার চরণ বন্দনা করছেন একে একে। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিল। প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইল। প্রভু এত কৃপা করছে দেখে সমস্ত ভক্তগণ আলিঙ্গন করছে। আর রঘুনাথের পরশে মহাপ্রেমিক রঘুনাথ, আর ভক্তগণ প্রেমিক। রঘুনাথের পরশে দেখুন, পরস্পরের পরশে পরস্পর পুলকিত হচ্ছে, পরস্পরের সাত্বিক ভাব প্রকটিত হচ্ছে। পরস্পরকে অশ্রু জলের দ্বারা স্নান করাচ্ছেন। বসালেন রঘুনাথকে সামনে। হেসে আর প্রভু বলছেন, প্রভু কয়ে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ তোমা সবাতে। প্রভু বলছেন, দেখো রঘুনাথ, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সব থেকে। কৃষ্ণের যে কৃপা সমস্ত কৃপার থেকে হলো বলিষ্ঠ। প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমাকে কাড়িলা বিষয় বিষ্টা গর্ত হইতে। দেখেছো, কৃষ্ণ কৃপা, যার যদি কৃপা হয় কি না সম্ভব, কি না অসম্ভব। অসম্ভবকেও সম্ভব করে দেয়। তোমাকে কৃপা করে বিষয়রূপী বিস্তার গর্তের থেকে উদ্ধার করে এনেছে। শ্রীমান মহাপ্রভু এই সংসারকে, এই বিষয়ীদের সংসারকে কি বলছেন? বিষয়ের সংসারকে বলছেন বিষয় বিস্তার। শুকরের বিস্তার রূপী মলের গর্ত বলছে। খালি মহাপ্রভু বলেন নাই, গুরুকুল থেকে এসেছেন প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়ে আদরাদি করে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, বাবা এতদিন ধরে যে তুমি গুরুকুলে ছিলে, গুরুজনরা তোমাকে অধ্যয়ন কি করিয়েছে, তার মধ্যে তোমার কোন বস্তুটা ভালো লেগেছে, কোন অধ্যয়নটা ভালো লেগেছে? প্রহ্লাদ মনে মনে ভাবছে কি বলবো কি বলবো। তারপর বলতে লাগলেন, যত সাধু মন্যে অসুর বর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা হিত্বাত্মপাতম গৃহান্ধকূপম বনম গতো যাত হরিম আশ্রয়েত। হে পিতা, আমার ভালো লেগেছে যেখানে সব সময় উদ্বিগ্ন, দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা, দেহের উপরে অহং এবং মমত্ব স্থাপন করে, আমি আমার এটা স্থাপন করে সব সময় উদ্বিগ্ন থাকি, সব সময় চিন্তা, অস্থির চিত্ত। সেই যে সংসার, সেই যে অন্ধকূপ, এখানে প্রহ্লাদ মহারাজ কি বলছেন? সেই সংসারকে বলে অন্ধকূপ, অন্ধদের কূপের মতো বা অন্ধকার কূপের মতো।
বা তৃণ আচ্ছাদিত কূপের মতো সংসারটা। উপরে কিন্তু বোঝা যায় না, দূরের থেকে দেখবেন মনে হবে সংসারটা হলো সুখের ধাম, কিন্তু যখন সে সংসারের ভিতরে জীব প্রবেশ করে তখন বুঝে হায় রে হায় কি সর্বনাশ করেছি, কেন সংসার করতে গেলাম, এ তো দুঃখের সাগর। পদকর্তাও তাই বলছেন, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দিবার তরে। আছে সুখের আকার ধরে, সর্বাত্মা গিলিবার তরে। যেমন কেহ নাগিনী রে, পুষ্পমালা বলে পরে। সুন্দর বুঝিয়ে দিচ্ছেন পদকর্তা। তোমরা বলো সংসারে সুখ আছে, সংসারে সুখ আছে, ওগো সংসারে কোনো সুখ না, ও তো দুঃখের আগা। গোকর্ণ নিজ পিতা আত্মদেব ব্রাহ্মণকে বলছেন, অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহকা, সুতকৈশ্য ধনকৈশ্য স্নেহবান জলতে অনিশম। গোকর্ণ সংসারকে কি বলছেন, অসার খলু সংসার। আমরা বলি সার সার, বলে সার কিচ্ছু নাই। অনেকে ব্যাখ্যা করে বলে সম্পূর্বক শ্রী ধাতু, তাহলে সম্মুখ সার এই সংসারে আছে। আর এই গৃহস্থ ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, গৃহস্থ ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। বলে গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ, বলে কিরকম শ্রেষ্ঠ, বলে সেই গৃহস্থ ধর্ম যদি কৃষ্ণময় হয়, কৃষ্ণ ভজনময় হয়, সেই গৃহস্থ আশ্রমে যদি কর্তা স্বয়ং কৃষ্ণ থাকে, নিজে নয়, যেখানে অহংকর্তা এসে যাবে, তখন গোকর্ণ যে বলছেন অসার খলু সংসার, সার নয়, বলে অসার। আর তুলনা করছেন সংসারকে সংসার সমুদ্রের মতো। সমুদ্র কিরকম, দূরের থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ আসে। এমন ঢেউ, ঠিক করে যদি আপনি না দাঁড়াতে পারেন, আপনার পাটা ভেঙ্গে নিয়ে চলে যাবে। সংসারে ওরকম ঢেউ আসতে থাকে, তো চিন্তারূপী ঢেউ আসছেই। সমুদ্রের মধ্যে বড় বড় মাছ, তিমি মাছ, কুমির আদি থাকে, বলে সংসারের মধ্যেও আছে। বলে কি, বলে কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভিমান মাৎসর্য শত্রু, এইসব গৃহের শত্রু বাইরের শত্রু, বলে এগুলো সব মাছের মাছের। সেই জন্যই বলছে অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক, সুতকৈশ্য ধনকৈশ্য স্নেহবান জলতে অনিশম। সংসারে কোনো সুখ নাই। ওই জন্যই শ্রীমন মহাপ্রভু বলছেন, তোমার উপরে কৃষ্ণ কৃপা হয়েছে, কৃষ্ণ কৃপা করে সেই বিষ্ঠারূপী গর্তের থেকে, বিষয় বিষ্ঠারূপী গর্তের থেকে তোমাকে উদ্ধার করে এনেছে। রঘুনাথ মনে 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 বলছে যে আমি তো কৃষ্ণকে জানি না, এইটা জানি তুমি কৃপা করে এই বিষয়রূপী বিষ্ঠা গর্তের থেকে উদ্ধার করে নিয়ে এসেছো। রঘুনাথ মনে কহে, কৃষ্ণ নাহি জানি, তোমার কৃপায় কাড়িল আমায় এই আমি মানি। শ্রীমান মহাপ্রভু রঘুনাথকে বলছেন, রঘুনাথ তুমি দুঃখ পাবে না, আমি তোমার পিতা এবং জ্যাঠার সম্বন্ধে নাতি হই। কেননা আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে ভ্রাতৃত্ব আছে, ভ্রাতৃত্ব সম্বন্ধ। যখন আমার দাদুর ভাই, তাহলে আমার দাদু হলো, তাহলে আমি পরিহাস করতে পারি। তাই আমি এটা পরিহাস করে বলছি, প্রভু কয়ে তোমার পিতা জ্যাঠা দুই জনে চক্রবর্তী সম্বন্ধে হাম আজা করি মানে। তোমার পিতা
আর জ্যাঠা। চক্রবর্তী মানে নীলাম্বর চক্রবর্তীর সম্বন্ধে আমার দাদু হয়। আজা মানে দাদু, উড়িষ্যা বা উড়িয়া ভাষায় অজা বলে। অজা, অজা মানে ছাগল নয়, দাদু, দাদুকে অজা বলে। তাই এখানে ছন্দ মিলানোর জন্য কবিরাজ গোস্বামী পাদ ওই শব্দটাকে প্রয়োগ করলেন, আজা পরিমাণে। চক্রবর্তী দোহে হয় ভাতৃরূপ দাস, অতএব তারে আমি করি পরিহাস। পরিহাস করতে করতে বিষয়দের তত্ত্ব বলে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু। বলছেন ইহার বাপ জেঠা বিষয় 20টা গর্তের ক্রীড়া। বলছে রঘুনাথের পিতার জেঠা বিষয়রূপী 20টার কীড়া, পোকা। পোকাকে যদি আপনি বলেন, পোকা কি কথা, কোন পশু পাখিকে যদি বলেন যে তুমি বৈকুণ্ঠে যাও, পশু পাখি কি কথা, যদি মনুষ্যকেও যদি বলেন বৈকুণ্ঠে যাও, তাও বৈকুণ্ঠে যাও। একদিন বৈকুণ্ঠনাথ বসে চিন্তা করছে কি হবে কি হবে। নারদ পৌঁছালেন, বৈকুণ্ঠনাথকে প্রণাম করে আর জিজ্ঞাসা করছেন, প্রভু এই বৈকুণ্ঠে আবার তোমার চিন্তা কিসের জন্য, কি হয়েছে? কি আর বলবো, এই সংসারীদের, এই যে পৃথিবীর জীবদের দুর্দশা দেখে আর স্থির থাকতে পারছি না। নারদ হাসলেন, বাহ, আপনি বলুন সবাইকে উদ্ধার করে। আপনি যদি একটুকু চিন্তন করেন, আদেশ দেন, আপনার একটা দাস সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। এত সহজ নয়, বলা যত সহজ আনা অত সহজ নয়। কি বলেন প্রভু? প্রভু এসে বলছেন, বলে তুমি একটু চেষ্টা করে আসো না, সবাইকে নয় একজনকে নিয়ে আসো। ঠিক আছে প্রভু, এই তো গেলাম আর আসবো। এই বলে নারদ আসলো, এসে আর কি দেখলেন, দেখছেন, ঘুরলেন, ঘুরে ঘুরে দেখছেন একটা শূকর নর্দমার মধ্যে পড়ে আছে, তার মধ্যেই সুখে ঘুমাচ্ছে। তখন নারদ চিন্তা করলো, মনে হয় সমস্ত জীবদের মধ্যে এই সব থেকে নিষ্কৃষ্ট, একে যদি নিয়ে যাই তাহলে প্রভু প্রসন্ন হবে। এসে আর শূকরকে বলছেন, চলো তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। শূকর বলছেন, সেটা আবার কিরকম? নারদ এখন বর্ণন শুরু করলেন, বিশাল বর্ণন করলেন। বর্ণন শোনার পর সেই শূকর বলছেন যে গোসাই, এরকম জায়গা তো মিলবে ওখানে, এরকম জায়গা তো মিলবে সেখানে। নারদ মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, আমি কি বর্ণন করছি আর তুমি বলছো এরকম জায়গা, এরকম জায়গার গন্ধ পর্যন্ত নাই। শূকর বলছে, তাহলে আমি যাব না, আমি এখানে সুখেই আছি, আমি এখানে সুখেই আছি, আমি যাব না। এরকমই এক রাজার কাছে এক দিব্য দৃষ্টি সম্পন্ন বা পুষ্টি আদি দেখতে পারেন, ভূত ভবিষ্যৎ বলতে পারেন, এরকম বৈষ্ণব এসেছেন। বৈষ্ণবের খুব সেবা করলেন, প্রণাম আদি করলেন, করার পর জিজ্ঞাসা করছেন যে আমি মরে কি জন্ম নেব। বর্ণনা টর্ণনা করে দেখে শুনে আর বলছেন, মহারাজ আপনি আমাকে কোনো দণ্ড তো দিবেন না, আপনি মরে অমুক বাড়িতে শূকর হয়ে জন্ম নেবেন। তখন রাজা ভয় পেয়ে আর বলছেন, কি সর্বনাশ, এই সমস্ত জীবের মধ্যে তো এই শূকর জনিত অতি নিষ্কৃষ্ট, সবসময় নর্মদার মধ্যে পড়ে থাকে, কোনো পশু ভালোবাসে না, অন্য অন্য পশু পাখির বিষটা তো কোনো কোনো পশু গ্রহণ করে, কিন্তু এই শূকরের বিষটা স্পর্শ পর্যন্ত করে না, কি করা যায়? রাজকুমারকে ডাকলেন, ডেকে আর বলছেন, দেখো এই মহাত্মা বলছেন আমি মরে অমুক বাড়িতে অমুক রঙের শূকর হয়ে জন্ম নিব, আমি যখন জন্ম নিব তুমি আমাকে বধ করে দিও, তাহলে আমি সেই জনিত থেকে মুক্ত হয়ে যাব। ঠিক আছে পিতা, আপনার যা আদেশ। রাজা বলল, মরে সত্যি সত্যি ওই দিনে, যেই তিথি যেই দিন বলে দিয়েছেন, ওই দিনে ওরকম রঙেরই শূকর হয়ে জন্ম নিয়েছে।
রাজকুমার দেখতে গেল, বলে হয়েছে, এখন তো মারতে হবে। অস্ত্র নিয়ে গিয়েছে, যখন কাটতে যায় সেই শূকর বলছে, না না রাজকুমার, আমাকে বধ করো না। বলে, পিতা আপনি নিজেই তো বলেছেন বধ করার জন্য। বলে, তখন জানতাম না, তখন মনে করতাম এই রাজাতেই সুখ, অন্য জায়গায় কোনো সুখ নাই। এখন অনুভব হলো এই শূকর জনিতেও সুখ আছে। সেরকম মলের মধ্যে যে কীড়াগুলো আছে, কৃমিগুলো আছে, অতি মদমত্ত। আর এটা স্বভাব, যে যেই পরিবেশে থাকে তার মধ্যেই মিলে যায়, তার মধ্যেই মিলে যায়, তাতেই তার সুখ। এই যে মেথরাদি, এরা তো গ্রামের সমস্ত কিছু পরিষ্কার করে, কিন্তু নিজের পাড়াটা পরিষ্কার করে। এই মলের গন্ধ, মরার গন্ধ, পচার গন্ধ ওর মধ্যেই আছে, তাদের গন্ধ লাগে না। বাইরের লোক যখন আসে তখন গন্ধ লাগে, কিন্তু তাদের গন্ধ লাগে না। বলে, কেন? বলে, ওই গন্ধটাই তাদের সুখ বিধান হয়ে। বলে, সেরকম কোন সংসারীকে আপনি বলে দেখুন, সারা জীবন দুঃখ পাচ্ছে, এই ছেলে মারা যাচ্ছে, এই মেয়ে মারা যাচ্ছে, ঘরে অনটন, দরিদ্রতা, এই ছেলেকে পড়াতে পারছে না, রোগ হয়েছে, চিকিৎসা করতে পারছে না, দুঃখই দুঃখই দুঃখ। কিন্তু তাকে যে বলুন যে আপনি সংসারটা ছাড়ুন, বলে, না না আমি সুখেই আছি। আমি সংসার কি করে ছাড়ব, আমি সুখেই আছি, কোনোদিন ছাড়বে না। মানে বলছে, ওই যেরকম উট, মরুভূমিতে তো কিছু পাওয়া যায় না, খালি কাটা গাছ পাওয়া যায়, পাতা গাছ পাওয়া যায় না। ওই কাটা খায়, কাটা খেয়ে আর বলে খুব সুস্বাদু, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। কিরকম সুস্বাদু? বলে, খুব নুনা নুনা, খুব সুন্দর লাগছে। কাটা আবার নুনা আর মিষ্টি কি হয়? খালি কষ কষ। তাহলে আবার স্বাদ লাগছে কি? বলে, নিজের মুখটা ক্ষত হয়ে যে রক্তটা খরিত হচ্ছে, সেই রক্তটা সে পান করছে, তার স্বাদ লাগছে। ব্যথা হচ্ছে, কিন্তু তার সেটাও স্বাদ। এরকম সংসারটাও তার। ওই জন্য শ্রীমন মহাপ্রভু কি বলছেন, যে ইহার বাব জ্যাঠা বিষয় বিষ্টা গর্তের কীড়া, সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া। এর বাপ এবং জ্যাঠা বিষয়রূপী বিষ্টার পোকা। পোকা তো সেই বিষয়রূপী বিষটা একে কত তাপ, কত গরম, কত কামড়াচ্ছে, কিন্তু সেই কামড়ানোটাও সুখের লাগছে। বলে, কেন সুখের লাগছে? বলছি, ওইটা ওর সয়ে গেছে, ওইটা ও ভালোবেসে নিয়েছে, মনের সঙ্গে মিলিয়ে নিয়েছে। বাইরের লোক কিন্তু প্রবেশ করতে পারে। যে একবার এই ভজনের সুখ পেয়ে গেছে, যে একবার সংসার ত্যাগ করে এই বাবাজিদের সুখ পেয়ে গেছে, সে সংসারে যে সুখী হবে। বাইরের থেকে দেখেও যদি সে মনে করে সুখ আছে, দেখি সংসার করি, ভুলে ভুলে যদি সে সংসার করেও নিল, করার পরে তার যে জ্বালা হবে, কেন আসলাম কেন আসলাম, সে সহ্য করতে পারে। কিন্তু যার অভ্যাস হয়ে গেছে সংসারে থেকে, তার কিন্তু জ্বালা অনুভব হবে না। যেরকম সেই হিরণ্য দাস এবং গোবর্ধন দাসের জ্বালা অনুভব হচ্ছে না। কিন্তু এখানে তো শ্রীমন মহাপ্রভু বিশেষণ দিচ্ছেন, বিষ্টারূপী বিষয়ের কীড়া। কিন্তু তো আমরা যে পাই, কবিরাজ গোস্বামী পাদ নিজে বর্ণন করে এসেছেন, পরম বৈষ্ণব সেবী মহা ঐশ্বর্য যুক্ত দোহ বদান্য ব্রাহ্মণ্য, সদাচার সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। এই সমস্ত কথার দ্বারা তো বোঝা যাচ্ছে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস পরম বৈষ্ণব। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ঐশ্বর্য যুক্ত দোহ বদান্য ব্রাহ্মণ্য, সদাচার সদ্কুলীন ধার্মিক অগ্রগণ্য। মহাপ্রভু কেন এই কথা বলছে? আরো প্রমাণ পাই আমরা।
এক কবি বলছেন, পাতালে বাসুকি বক্তা, স্বর্গে বক্তা বৃহস্পতি, গৌড়ে গোবর্ধন দাতা, খণ্ডে দামোদর কবি। দাদা সেরকম বৈষ্ণবদেরকেও সম্মান দেন। যখন হরিদাস ঠাকুর এসেছেন, সভার ভিতরে প্রবেশ করেছেন, হরিদাস ঠাকুরকে দেখে হিরণ্যদাস, গোবর্ধন দাস উঠে দাঁড়ালেন, প্রণাম করলেন, বসতে আসন দিলেন। কিন্তু আমরা সবাই জানি হরিদাস ঠাকুর কোন কুলে জন্ম নিয়েছেন, বা জন্ম না নিয়ে পালিত কোন কুলে হয়েছেন। সবাই জানেন যে হরিদাস ঠাকুর জবন কুলে জন্ম নিয়েছেন। বৈষ্ণব ছাড়া তো এরকম সম্মান দিতে পারবে না। দিতে পারবে? কোন অবৈষ্ণব দিতে পারবে? রামচন্দ্র খান কি দিতে পেরেছে? না। বৈষ্ণবতা আছে। যখন হরিদাস ঠাকুর আসছেন, ব্যাসাবতার বৃন্দাবন ঠাকুর লিখছেন, ঠাকুর দেখি দুই ভাই কইল অভ্যুত্থা, পায়ে পড়ি আসন দিল করিয়া সম্মান। এই সমস্ত কথার দ্বারা বোঝা যাচ্ছে যে গোবর্ধন দাস, হিরণ্য দাস এবং গোবর্ধন দাস বৈষ্ণব। তাও কেন বলছেন প্রভু বিষয় রূপী বিষ্টার ক্রীড়া? এই তো নিজেই উত্তর দিচ্ছেন, যদ্যপি ব্রহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নহে হয় বৈষ্ণব প্রায়। হ্যাঁ, ব্রাহ্মণদের সেবা করে, বৈষ্ণবদের সেবা করে, ঠিক আছে, বৈষ্ণবের মতো, কিন্তু শুদ্ধ বৈষ্ণব নয়। তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরিভাষা কি? রূপ গোস্বামী পাদ বলছেন ভক্তির লক্ষণে, বলে ভক্তি কিরকম হবে? বলে অন্য অভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মার্জনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। ভক্তির দ্বারাই তো ভক্ত হয়। সেই ভক্তিটা কিরকম হতে হবে? বলে অন্য অভিলাষিতা শূন্য। অন্য অভিলাষ থাকলে হবে না। প্রভুর চরণে কি হতে হবে? বলে অনন্য। গীতায় কি বলছেন? অনন্য অনন্য চিন্তয়ন্ত মাং যে জানা পর্যুপাসতে। দেখুন, অনন্য চিন্তা, অন্য চিন্তা নয়। অন্য চিন্তা যদি থাকে, এটা কি হবে? বলে দুই নৌকায় পা দেওয়ার মতো। দুই নৌকায় পা দিয়ে কেউ যমুনা, গঙ্গা, সমুদ্র পার করতে পারে? এক নৌকায় পা দিতে হবে। তাহলে মনটা কোথায়? মন তো আমাদের 10টা, 5টা, 15টা, 20টা, 100টা নয়, মন তো একটাই। এই মনটাকে কোথায় লাগাতে হবে? বলে কৃষ্ণ চরণে লাগাতে হবে। একই বলা হয় অন্য অভিলাষিতা। আরো কি বলছেন? জ্ঞান কর্মাদ্যানাবৃতম, বলে জ্ঞান কর্মাদিদেরকে ত্যাগ করে। কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন? ধর্ম প্রজ্জিত কৈতবত্র এই শ্লোকের ব্যাখ্যাতে কি বলছেন জ্ঞান কর্মকে? বলে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন জ্ঞান কর্মাদ্যানাবৃতম। যদি ধর্ম অর্থ কাম মুক্তির ইচ্ছা থাকে, বাঞ্ছা থাকে, সেটাই হলো কপট। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই যে বাঞ্ছা, ধর্ম অর্থ কাম মুক্তির যে বাঞ্ছা, এই বাঞ্ছাকে রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন পিশাচী। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখস্যত্র কথম অভ্যুদয়ো ভবে। বলে ভক্তি এবং মুক্তির ইচ্ছারূপী পিশাচী হৃদয়ে যতক্ষণ পর্যন্ত থাকে, সে আবার কি করে কৃষ্ণ ভজনের সুখকে অনুভব করতে পারে? আরে কোনদিন পারে।
তাহলে কে পরম বৈষ্ণব? বলে যার মন সদা সর্বদা সব সময় দুঃখে বিপদে সব সময় কৃষ্ণ চরণে থাকে। কিন্তু গোবর্ধন দাস হিরণ্য দাসের তো কৃষ্ণ চরণে তো নয়, বিষয়ে আছে। সংসারী হওয়াটা দোষ নয়, বিবাহাদি করাটা দোষ নয়। ঠাকুর মহাশয় কি বলছেন? গৃহে বা বনেতে থাকি হা গৌরাঙ্গ বলি ডাকি। গৃহে থাকুক বা বনে থাকুক, ঠাকুর মহাশয় তিনার সঙ্গ প্রার্থনা করছেন। এখানে প্রশ্ন আসে, ঠাকুর মহাশয় আপনি বিবাহ শাদী করেন নাই, কোন দুঃখে আপনি সংসারীদের সঙ্গ কামনা করছেন? বনে থাকি এটা বলুন, আবার গৃহে বা বনেতে থাকি বলছেন, গৃহে থাকি আবার কেন? দেখুন, এক গৃহস্থ পরম বৈষ্ণব হতে পারে। আমি যে ত্যাগ করে এসেছি বলে আমি শ্রেষ্ঠ বৈষ্ণব তা নয়। ত্যাগ করে আসার পরে যদি অনন্য গতি না থাকে, বিষয়ের প্রতি মন থাকে, অর্থ সম্মানের প্রতি মন থাকে, বলে সে বৈষ্ণব হতে পারে না। তাকে বলা হবে বিষয় বিষ্ঠা গর্তের কীট। বেশ যদি বৈষ্ণব হয় সে বৈষ্ণব নয়। মনকে বৈষ্ণব বানাতে হবে, মনকে সাধু করতে হবে, সে হলো বৈষ্ণব। আর যদি গৃহস্থ থেকে বেশধারী বৈষ্ণবী খালি শ্রেষ্ঠ হতেন। দেখুন, সম্মানে গৃহস্থের কর্তব্য সন্ন্যাসীকে প্রণাম করা, আমি এটা বলছি না, আমি ভাবের কথা বলছি। যদি বেশধারী, যে বেশটা নিলেই, বাবাজির বেশ সন্ন্যাসীর বেশ নিলেই যদি তাকে পাওয়া যেত, তাহলে গৃহস্থরা তাকে পেত না। দেখুন, প্রসঙ্গ আসে শ্রীমদ্ ভাগবতে। যদু বংশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। আর এই যদু গৃহ ধর্ম বলি, গৃহস্থের ধর্ম তো প্রতিপালন করেন নাই তিনি। গৃহস্থদের কি কর্তব্য? পিতামাতার কথা শোনা, গুরুজনের কথা শোনা। শাস্ত্রীয় বলেছেন আজ্ঞা গুরুণাং অবিচারণীয়া। গুরুদেব গুরুগণদের, গুরুবর্গদের আজ্ঞা অবিচারে প্রতিপালন করতে হয়। রাজা যদু কি পালন করেছেন? পিতার আজ্ঞা পালন করেছেন? করেন নাই। যযাতি মহারাজ 2 বিবাহ করেছেন, দেবযানী শর্মিষ্ঠা। সেই শর্মিষ্ঠার থেকে 3 পুত্র জন্মগ্রহণ করেছে। দেবযানী যখন জানলো, পিতাকে জানালো, পিতা অভিশাপ দিল, আরে দুষ্ট, আমার কথা শুনলে না, যাও জরাকে প্রাপ্ত করো। যযাতি মহারাজ ক্রন্দন করতে করতে বলছেন, এখনো আমার ভোগ ইচ্ছা তৃপ্ত হয় না, আমি আরো ভোগ করতে চাই। আপনি আমাকে জরা দিয়ে দিলেন, কি হবে? কাতর ক্রন্দন করছে তো। তাই শুক্রাচার্যজি বলছে, ঠিক আছে, পুত্রদের মধ্যে কেউ যদি স্বইচ্ছায় গ্রহণ করে তাকে দিতে পারে। যযাতি মহারাজ সর্বপ্রথম এসে কাকে বললেন? যদুকে বললেন। যদু কি বললেন? বলে, না না পিতা, আমি গ্রহণ করতে পারি। তাহলে এখানে উনি তো ধর্ম পালন করেন না। ধর্ম পালন করেন না একজন অধর্মীকে, বা একজন অধর্মীর গৃহে বংশে স্বয়ং সমস্ত অবতারী গোলক বিহারী, মথুরা বিহারী শ্রীকৃষ্ণ কি করে আগমন করে? তাহলে আগমন নয়। কুন্তী দেবী স্তুতিতে বলছেন, কুন্তী স্তুতিতে বলছেন, কেচিৎ আহুর অজম জাতম পুণ্য শ্লোকৈঃ কীর্তয়ে যদো প্রিয়স্য অন্নবায়ে মলয়স্যৈব চন্দনম। তোমার তো জন্ম হয় না, তুমি তো অজন্মা। কোচিৎ আহুর অজম জাতম, অজম ন অজম ইতি অজম, তোমার তো জন্ম হয় না, তুমি সেই উত্তম শ্লোক, তুমি আবার জন্ম নিলে। বুঝতে পেরেছি,
মহাত্মারা বলেন, বিদ্বৎগণ বলেন যে মলয় পর্বতকে প্রশংসিত করার জন্য চন্দন উৎপন্ন হয়। মলয় পর্বতের প্রশংসা কিসের জন্য করে? চন্দনের জন্য। এরকম পর্বত তো অনেক আছে, তার প্রশংসা তো কেউ করে না, করে কেউ? তাহলে মলয় পর্বতকে কেন প্রশংসা করে? বলে মলয় পর্বতে সুগন্ধি চন্দন উৎপন্ন হয়, তাই প্রশংসা করে। সেরকমই প্রভু তোমার প্রিয় ভক্ত যদুক প্রশংসা করানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য তুমি সেই বংশে উৎপন্ন হয়েছে। যদু প্রিয়স্য অন্নবায়ে মলস্য এব চন্দনম। তাহলে কুন্তী দেবী কি বলছেন? যে যদু পিতার চরণে অপরাধ করেছে, পিতার কথা শুনে নাই, পিতা অভিশাপ দিয়েছে, সিংহাসনে বসতে পারবে না। আর কুন্তী দেবী বলছেন সেই যদু হলো তোমার অতীব প্রিয়। খালি যদু নয়, পরীক্ষিত মহারাজও বলছেন দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, যখন সুখদেব গোস্বামী পাদকে প্রার্থনা করছেন যে কৃষ্ণ লীলা আমাকে শ্রবণ করাও, তখন কি বলছে? যদৈশ্য ধর্মশীলস্য। তুমি অধর্ম করেছ, আবার বলছে ধর্মশীলস্য। পরীক্ষিত মহারাজ বলছেন ধর্মশীলস্য যদৈশ্য ধর্মশীলস্য নিতরাং মহিষত্তম তত্র অংশেন অবতীর্ণৈশ্চ বিষ্ণুর বীর্যানি সংসন। তাহলে ধর্মশীলস্য যদু কেন বলছে? বলে হ্যাঁ, কেন? পিতার কথা অবজ্ঞা করেছেন, এর মধ্যে হেতু আছে। সনাতন গোস্বামী পাদ টিকায় বলেছে যদু হলো পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। যখন যজাতি মহারাজ বলেছেন, যদু মনে মনে ভাবছেন পিতার জরা তো আমি নিয়ে নিব, নেওয়ার পর আমার ইষ্ট দেবের সেবা আমি কি করে করব? এ দেহ তো আমার নয়, আমি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছি। আমি কৃষ্ণের হলাম দাস, দাসের কর্তব্য তার সেবা করা। আমায় বৃদ্ধ হয়ে গেলে আমি মন্দির মার্জন কি করে করব? তুলসী চয়ন, পুষ্প চয়ন, প্রভুকে স্নান আদি করানো, স্থির হয়ে বসে ভজন আদি করা, এ তো সম্ভব নয়, এ তো সম্ভব নয়। আর পিতা আমার যৌবন নিয়ে তিনি ভোগ করবেন। এই যৌবন তো সংসার ভোগ করার জন্য প্রাপ্ত হয় নাই, এই যৌবন প্রাপ্ত হয়েছে কৃষ্ণ সেবার জন্য। এই চিন্তা করে ত্যাগ করলে। আর স্বয়ং ভগবান উদ্ধবকে বলছেন ধর্ম কাকে বলে? বলে ধর্ম মত ভক্তি বৃত প্রত্যম, বলে ওইটাই ধর্ম। আমার ভক্তি যার দ্বারা হয় সেটা হলো ধর্ম, তাছাড়া আর যত আছে সব অধর্ম। পদ্ম পুরাণে শ্লোক চয়ন করছেন, সেই শ্লোকে সনাতন গোস্বামী পাদ নিজে চয়ন করছেন, বলছেন মন নিমিত্তম কৃতম পাপমপি ধর্মায় কল্পতে। আমার নিমিত্ত কেউ যদি পাপ কর্ম করে, চুরি আদি করে, বলে সেটাও ধর্ম হয়ে যায় আমার জন্য যদি করে। দেখুন, মামা ভাগিনার কথা আমরা অনেকবার শ্রবণ করেছি। রঙ্গনাথ ভগবানের জন্য চুরি করেছে, পাপ করেছে। খালি চুরি নয়, জৈন সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের সেবা করেছেন, তার মধ্যে আবার সেই জৈন মূর্তিকে চুরি করে নিয়ে এসেছে। আবার এত সুন্দর মন্দির বানালেন, স্বয়ং প্রভু দর্শন দিলেন, দিব্য শরীর প্রদান করলেন, অপরাধ করেছে, অধর্ম করেছে। কিন্তু পদ্ম পুরাণে বলছে না, ওটা অধর্ম নয়, ওইটাই হলো ধর্ম। মন নিমিত্তম কৃতম পাপমপি ধর্মায় কল্পতে মম 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 অনাদৃত্যম ধর্মোপি হি পাপ স্যাৎ মৎ প্রভাবত। বলে আমার কর্ম ছাড়া অন্য ধর্ম যদি হয়, বলে আমি বলছি, বলে সেটাও পাপ। তাহলে এই বাণীর দ্বারা, এই প্রসঙ্গের দ্বারা
মহাপ্রভু কি বুঝাতে চাচ্ছেন? যে গোবর্ধন দাস, হিরণ্য দাস অবশ্যই কৃষ্ণ সেবা, বিগ্রহ সেবা আছে, বৈষ্ণব সেবা আছে, ব্রাহ্মণ সেবা আছে, সবকিছু আছে, কিন্তু তাও বিষয়। আর যদি বিষয়ই না হতেন, রঘুনাথ যখন ক্রন্দন করছেন আকুল হয়ে, পিতা আদেশ দাও আমি নীলাচলে আসবো, তাহলে অবশ্যই আদেশ দিয়ে দিতেন না? দেন নাই। তপন মিশ্র নিজের পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামীপাদকে আদেশ দেন নাই? বেঙ্কট ভট্ট নিজের পুত্র গোপাল ভট্ট গোস্বামীপাদকে আদেশ দেন নাই? দেখুন, এখানে অনেকে বলে যে সন্তানের কর্তব্য খালি মাতা পিতার সেবা করা, কিন্তু শাস্ত্র বিচারে এই বলেন কোন মাতা পিতার সেবা করা পুত্রের কর্তব্য? বৈষ্ণব, পরম বৈষ্ণব, বেঙ্কট ভট্টের মতো বৈষ্ণব, তপন মিশ্রের মতো বৈষ্ণব মাতা পিতার সেবা করা কর্তব্য পুত্রের। হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদারের মতো মাতা পিতার সেবা করার কর্তব্য পুত্রের নয়। আর কেউ যদি এরকম মাতা পিতাকে ত্যাগ করে অনন্য মতির দ্বারা হরি ভজন করে, সেই পুত্রের কোনো পাপ লাগবে না, কোনো অপরাধ হবে না। দেখুন, এর মধ্যে মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু বলছেন, আমি যখন বৃন্দাবন থেকে আসব তুমি আমার কাছে এসো। এই ছল কৃষ্ণ স্ফুরণ করবে। আসার পরে বলছেন, কৃষ্ণ কৃপা করে বিষয় বিষ্ঠারূপী গর্তের থেকে তোমাকে নিয়ে এসেছে। ওইদিকে দেখুন, 4 মাস পরে যখন বেঙ্কট ভট্টের গৃহের থেকে শ্রীমন মহাপ্রভু আসছেন, গোপাল ভট্ট গোস্বামী পাদ চরণে পড়ে ক্রন্দন করছেন আকুল হয়ে, প্রভু আমিও সঙ্গে যাব, আমাকে নিয়ে চল। কিন্তু প্রভু আদেশ দিচ্ছেন, না, তুমি এখানে থাকো, মাতা পিতার সেবা করো। মাতা পিতা যখন নিত্য লীলায় গমন করবে তখন বৃন্দাবনে থেকে। 2 মাস পরে যখন কাশীর থেকে শ্রীমন মহাপ্রভু ফিরছেন, তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ ক্রন্দন করছেন, একই আদেশ, মাতা পিতার সেবা করো, একবার এসো। কিন্তু রাখলেন না। রঘুনাথকে যেরকম চিরকালের জন্য রেখে দিলেন, ওই রঘুনাথ ভট্টকে তো রাখলেন না। রঘুনাথ ভট্ট আসলো, প্রভু আদেশ দিলেন 1 বছর পরে, যাও মাতা পিতার সেবা করো। মাতা পিতা যখন নিত্য লীলায় গমন করবে বৃন্দাবনে, বা আরেকবার এসো এখান থেকে বৃন্দাবনে। লোকনাথ গোস্বামী পাদ 2 মাস বঙ্গদেশে ছিলেন প্রভু। লোকনাথ গোস্বামী পাদ আসতে চাইলেন, ওনাকেও আদেশ দিলেন, না, মাতা পিতার সেবা। কিন্তু রঘুনাথকে বলছেন চলে আসো। হেতু কি? বলে এই হেতুটা এখানে লুকিয়ে আছে। যদি পরম বৈষ্ণব, কৃষ্ণমতী বৈষ্ণব যদি হয়, তাহলে পুত্রকে এইভাবে সংসারে বন্ধন করতে চাবে না। যেরকম বেঙ্কট ভট্ট, যেরকম হিরণ্য দাস, গোবর্ধন দাস চেষ্টা করেছিল রঘুনাথ। ওই জন্য শ্রীমন মহাপ্রভু বলছেন, শুদ্ধ বৈষ্ণব নহে, হয় বৈষ্ণব প্রায়, তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভব বন্ধ। ওই যে বিষয়ের দাস, বিষয়ের চিন্তা করছে, বিষয়ীদের সঙ্গ করছে, বিষয়েরই এটা স্বভাব, আকর্ষণ করে ওই বিষয়ের গর্তের মধ্যে ডুবিয়ে ধরবে, যা আসক্ত করে দিবে, অন্ধ বানিয়ে দিবে। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা, কখনে না যায় কৃষ্ণ কৃপার মহিমা। মহাপ্রভু রঘুনাথের নিচ থেকে উপর পর্যন্ত নিরীক্ষণ করলেন। 12 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘুমানো নাই, ছুটে ছুটে এসেছে, শরীর কালো পড়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে।
মহাপ্রভুর হৃদয় আর্দ্র হলো, কোমল হলো। স্বরূপকে ডাকলেন, স্বরূপেরে কহে কৃপা আর্দ্র চিত্ত হইয়া, এই রঘুনাথী আমি স্বপিনু তোমারে, পুত্র ভিত্ত রূপে তুমি কর অঙ্গীকারে। স্বরূপ, আমার এই প্রিয় রঘুনাথকে তোমার হস্তে সমর্পণ করলাম। তুমি একে পুত্র এবং দাস ভৃত্য সেবক মনে করে পাশে রাখবে, আর শিক্ষা প্রদান করবে, উপদেশ প্রদান করবে। পুত্র ভৃত্য রূপে তুমি কর অঙ্গীকারে। আমার গণের মধ্যে তিনজন রঘুনাথ, তিন রঘুনাথ নাম হয় আমার গণে। আমার গণের মধ্যে তিনজন রঘুনাথ, এক রঘুনাথ ভট্ট তপন মিশ্রের পুত্র, আর এক মুকুন্দ বদ্যের পুত্র শ্রীখণ্ডে, শ্রী মুকুন্দ রঘুনাথ, রঘুনাথ বদ্য। আর এই হলো রঘুনাথ। এই রঘুনাথ আজকের থেকে সবাই জানবে যে স্বরূপের রঘুনাথ বলে। তাই রঘুনাথে স্বরূপে রঘুনাথ আজি হইতে ইহার নামে, আজকের থেকে একে কি জানবে? স্বরূপের রঘুনাথ বলে। এত কই রঘুনাথে, এত বলে রঘুনাথের হাতটা নিয়ে স্বরূপ দামোদরের জিউর হাতে প্রদান করলেন। প্রদান করে আর বললেন, এত কহি রঘুনাথের হস্ত ধরিলা, স্বরূপের হস্তে তারে সমর্পণ করিলা। স্বরূপ কহে, মহাপ্রভু যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ আলঙ্গিল। স্বরূপ দামোদর বলছেন, প্রভু তোমার যে আজ্ঞা। এই বলে স্বরূপ দামোদর রঘুনাথ আবার আলিঙ্গন করলেন। চৈতন্য শ্রীমন মহাপ্রভুর হৃদয় কিরকম? বলে কোটি মাতৃর মতো, কোটি মায়ের মতো, অনন্ত মায়ের মতো। তাই বলছেন, চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দের গোবিন্দের কহে রঘুনাথে দয়া করি। গোবিন্দ 12 দিন পর্যন্ত কিচ্ছু গ্রহণ করে নাই, ক্ষুধায় আছে। একে বলো সমুদ্র থেকে স্নান করে এসে, জগন্নাথ দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করতে। পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন কর ইহার ভালো সন্তর্পণ। রঘুনাথে কহে যাই কর সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করহ ভোজন। আদেশ দিলেন রঘুনাথ। মহাপ্রভুকে এবং সমস্ত ভক্তদেরকে প্রণাম করে রঘুনাথ সমুদ্রে আসলেন, সমুদ্রকে প্রণাম করলেন, সমুদ্রে স্নান করলেন। গোবিন্দ যে বস্ত্র প্রদান করেছেন সে বস্ত্র পরিধান করে গমন করলেন জগন্নাথে। আকুল হয়ে জগন্নাথকে দর্শন করলেন, প্রণাম আদি করে আসলেন। গোবিন্দ শ্রীমন মহাপ্রভুর শেষ পাত্র রঘুনাথকে প্রদান করলেন। রঘুনাথে প্রভু কৃপা দেখি ভক্তগণ বিস্মিত হইয়া করে তার ভাগ্য প্রশংসা। গোবিন্দ প্রসাদ তারে দিল পঞ্চদিনে, এই মত রহে তিহ স্বরূপের চরণে। কয়দিন পর্যন্ত রঘুনাথকে প্রসাদ প্রদান করলেন? মাত্র 5 দিন প্রসাদ প্রদান করলেন। 5 দিন পর রঘুনাথ আর আসে না। কি করে? খায় কোথায়? বলে ওই সিংহদ্বারে যেয়ে দাঁড়ায়। আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া রাত্রের শয়ন আরতি দর্শন করে ওই সিংহদ্বারে যেয়ে দাঁড়ায়। সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। কে ভিক্ষা প্রদান করে? জগন্নাথের বড় বড় বিষয়ী ভক্ত আছে, সেবকরা আছে, অনেক ধর। সারাদিন জগন্নাথের সেবা করে যখন যায়, তখন দেখে বৈষ্ণবরা দাঁড়িয়ে আছে। ওই প্রসারী থেকে প্রসাদ নিজের অর্থে ক্রয় করে
সেই বৈষ্ণবদেরকে প্রদান করে। আর কবিরাজ গোস্বামী পাদ বলছেন মহাপ্রভু গণের এরকমই ব্যবহার হওয়া উচিত, এই মতো সর্বকাল আছে ব্যবহারে নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহ, সর্বদিন করে বৈষ্ণব নাম কীর্তন বলে সারাদিন কি করে? নাম সংকীর্তন করে। রাত্রিবেলা স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন, কেহ ছত্রে মাগি খায় সেবা কিচ্ছু পায়, যেবা কিচ্ছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে যা। কেউ ছত্রে ভিক্ষা করে গ্রহণ করে, যা যেটা দেয় তোচা দেখ কিছু দেখ সেটা সন্তোষ মনে নিয়ে যায়। আর কেউ সিংহদ্বারে যেয়ে দাঁড়ান। আর মহাপ্রভু বড় প্রসন্ন হন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। অন্তর্যামী শিরোমণি শ্রীমন মহাপ্রভু সবই জানেন, জানার পরে গোবিন্দকে জিজ্ঞাসা করছেন রঘুনাথ ভালো আছে তো, ভোজন করতে আসে তো? গোবিন্দ বলছেন না তো, রঘুনাথ তো আসে না। অবাক হয়ে মহাপ্রভু বলছেন কোথায় যায়? গোবিন্দ উত্তর দিচ্ছেন 5 দিন পর থেকে রঘুনাথ তো সিংহ দ্বারে দাঁড়িয়ে থাকে। গোবিন্দ প্রভুকে কহে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রি সিংহ দ্বারে খাড়া হইয়া মাগিয়া খায়। শুনে বড় প্রসন্ন হলেন, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো কইলা বৈরাগীর ধর্ম আচরিলা। প্রসন্ন হয়ে গোবিন্দকেই বলছেন ভালো হয়েছে, বলতে হয় না, রাজকুমার রঘুনাথ বৈরাগীদের ধর্মকে অবলম্বন করেছে, এটা হলো বৈরাগীর ধর্ম। বৈরাগী করিব সদা নাম সংকীর্তন। ছলে মাতৃষ জীবদেরকে বলে দিচ্ছেন বৈরাগীদের ধর্ম কিরকম হওয়া উচিত, বলে সারাদিন নাম সংকীর্তন করবে। বৈরাগী করিব সদা নাম সংকীর্তন, সারাদিন নাম সংকীর্তন করবে। মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, শরীর পুষ্টর জন্য নয়, ইন্দ্রিয়কে সুখী করার জন্য নয়, প্রাণটা রক্ষা করার জন্য আহার হবে। কেন? বলে এই দেহে প্রাণ থাকলেই ভজন হবে, সেজন্য হবে, কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য হবে না। তাই বলছে মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। শরীর রক্ষণ বলে নাই, জীবন রক্ষণ, মানে প্রাণ থাকার মতো অতটুকু গ্রহণ করতে, ইন্দ্রিয় সুখের জন্য নয়। বৈরাগী হইয়া দেবা করে পরাপেক্ষা, বৈরাগী হয়ে যদি পরাপেক্ষা করে যে কখন রান্না করবে, স্বামী যেরকম চিন্তা করে স্ত্রী কবে রান্না করবে তারপর খেতে দিবে। এখন যখনই ভজনে বসবে তখন মনে হবে এই টাইম হয়ে গেল, খাওয়ার সময় এসে গেল, এরপরে যদি না যায় তাহলে আর খাবার মিলবে না, সারাদিন উপবাস থাকতে হবে। এটা পরাপেক্ষা হয়ে গেল, তাহলে অনন্য চিন্তন হলো না, ভোজনের চিন্তন এসে গেল। ওই জন্য বলছেন বৈরাগী হইয়া যে বা করে পরা অপেক্ষা, সে দিবে তারপর খাবো, গোবিন্দ দিবে তারপর খাবো। আর যদি না দেয় রাগ আসবে, আমার ক্রোধ উপজায়তে, এই দিল না আজকে, প্রতিদিন দেয় আজকে দিল না। একজন মাধুপুরি করে নিয়ে আসেন, প্রতিদিন বৈষ্ণবকে দেন, নিজের মনেই দেন, নিজের মনে বলে বৈষ্ণব হ্যাঁ একটু আমি মাধুপুরি করে নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি। যদি ভুলে যদি একদিন না দিল তখন সেই বৈষ্ণব বলবে হ্যাঁ আজকে দিলে না, কি হয়েছে, রোজ সেবা করো। তখন যখন দিবে না তখন সেই বৈষ্ণবের মনটা কি হবে, কেন দিল না, কি হয়েছে, তখন ওর চিন্তা। তখন কি করবে, কৃষ্ণ বলবে বলে এখনো আমার চিন্তা আসেনি। ওই জন্য মহাপ্রভু বলছেন যে কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করে উপেক্ষা। কৃষ্ণ বলছে যাও যাও, এখনো সময় আসে নাই, এখনো পক্ক হয় নাই সাধনা, যাও।
যখন হবে তখন দিব। বৈরাগী হইয়া করে জিহ্বার লালন, পরমার্থ যায় তার হয় রসের বশ। বৈরাগী হয়ে যদি মনে করে ভালো খাবো, ভালো করবো, তখন কি হবে? বলছেন তখন ওই জিহ্বার লালসে ইন্দ্রিয় পূর্তি করার জন্য ছুটে বেড়াবে, তার পরমার্থ নষ্ট হয়ে যাবে, ইন্দ্রিয়ের বশ হয়ে যাবে। বৈরাগী কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ, জিহার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহার লালসায় যদি এই দিকে যেতে হবে, ওইখানে যেতে হবে, টাকা কামাতে হবে, তাহলে তো ভালো মন্দ রান্না করা যাবে, খাওয়া যাবে। তখন ওই উদর পূর্তির জন্য আর বলছে যে শিশোদার, বলছেন শিষ্ণোদার পরায়ণ, এই শব্দের অর্থ হলো কামুক এবং পেটুক। কামুক পেটুক হয়ে আর ভ্রমণ করতে। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে, এরপরে আরেকদিন রঘুনাথ এইভাবে রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে। আরেকদিন এসে আর স্বরূপ দামোদরকে প্রণাম করে নিবেদন করলেন। কি নিবেদন করলেন? শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর। भगवान